জ্বালানি পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না তেল, পাওয়া গেলেও দীর্ঘ সারি, ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালকরা। তবে আজকের প্রসঙ্গ, যারা কিনা রাইড শেয়ার করে নিজের জীবিকা নির্বাহ করছে, তাদের জীবিকার চাকা ঘুরছে কিভাবে, চলুন জানবো এবং তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। সঙ্গে রয়েছি খন্দকার তাসিন। 2 ঘন্টা কাজ করতে পারি না, 2 ঘন্টা কাজ করতে মানে তেলের জন্য লাইনে সিরিয়াল থাকতে হয়। যারা পাঠাওয়ের উপরেই শুধু নির্ভর, মানে পাঠাও যে সংসার চালাবে, তাদের অবস্থা প্লেট না রাস্তায় নামবো, খাইতে হইব তো ভাই। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল ধইরা যদি তেল নেয়, তারপরে দিন তো শেষ হয়ে গেল। আমাদের কষ্ট মানে টোটালি দেশের 80% যে কর্মজীবী বা বাইকের রাইড শেয়ার আছে, এদের ফ্যামিলি খুবই দুর্ভোগের মধ্যে পড়বে। এই যে জ্যামের রাস্তা, ঢাকা শহর সর্বোচ্চ 2 ঘন্টা চালামু, আবার এসে সিরিয়াল দিতে হইব। ওই পাম্পগুলো কেন বন্ধ? 2 লিটার করেই দেখ, তাহলে তো একটা সিরিয়াল থেকে টাইমগুলো পাস করতে হয় না, কিন্তু ওনারা অযথা বন্ধ করে রাখছে, দিতেছে না। এটা সিন্ডিকেট করতেছে, কারণ ওরা চড়া দামে সামনে চড়া দামে বিক্রি করতে পারবে, কিংবা ওরা 5 লিটার 10 লিটার করে বাসায় নিয়ে ড্রাইভারদের কাছ থেকে বিক্রি করতেছে। 2 লিটার তেল দিয়ে আপনার কি হবে? 30 দিনের যদি তেল মজুদ থাকে, এইভাবেই বাংলাদেশ চলতেছে ভাই। 30 দিনের মজুদ করতেছে, চলতেছে, রেগুলার ইউজ হচ্ছে। আপনার তো এখনো হরমুজ প্রণালী বন্ধ করে নাই ভাই। আর আপনি তো ইন্ডিয়ার থেকে তেল আনেন না, আপনি তো মনে করেন ইরান থেকে তেল কিনেন না, আনিয়া পরিশোধন করেন না। আমি মিনিমাম যদি 4 লিটার তেল নিতে যাই, তাহলে আমাকে 2 বার দাঁড়াইতে হবে, মানে আমার অলমোস্ট 5 ঘন্টা যাচ্ছে ভাই। তো 2-3 দিন পর 5 ঘন্টা করে যাওয়া, মানে বুঝতেছেন ভাই, আপনিও তখন পড়াশোনাও করেন নাই। 3 ঘন্টা হিসাবে মাত্র 300 টাকার তেল। এই তেল দিয়ে আমি 60-70 কিলো, আবার সিরিয়ালে আবার 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। অন্য পাম্পে তো পাওয়া যায় না, তাও এই পাম্পে সিরিয়াল ধইরা পাইলাম। অনেক পাম্প তো বন্ধ। গত রাত সারা রাত জেগে থেকে তালুকদারে তেল পাই নাই, এখানে সিরিয়ালে থেকে তেল পাই নাই, পরে আর এক জায়গায় 200 টাকা তেল পাইছি মাত্র। একটু আগে একজনের সাথে কথা বলতেছে হচ্ছে ভাইয়া 2 লিটার করে তেল দিচ্ছে, আমি তো চলতে পারতেছি না, রাইড শেয়ার করতেছি ধরেন 2টা, এরপরে আবার আমার 4 ঘন্টা লাইনে দাঁড়ানো লাগতেছে, তো উনারও তো চলতে কষ্ট হচ্ছে। আমরা গতকালকে এই জায়গায় দীর্ঘ 2 ঘন্টা যানজট ছিল। ওই ভোগান্তিটা আমাদের জন্য কতটুকু কষ্ট, যারা একমাত্র ভোগান্তির পড়ছে তারাই বুঝতে পারে। আপনি বুঝতে পারছেন, আমি 4 ঘন্টা যাবত 4 ঘন্টায় তেল পাইছি মাত্র। এখন এটা তো সারা ঢাকাতেই তেল পাওয়া যাচ্ছে না, কোনো পাম্পে তেল দেয় না, এখানে একটু দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই অনেক ভোগান্তি পড়তেছে। এখানে কতক্ষণ যাবত দাঁড়িয়েছিলেন? 1.5 ঘন্টার মতো। এটা জনজীবনে অবশ্যই ভোগান্তি, আমাদের জন্য অনেক ভোগান্তি। এখন যারা জমাচ্ছে, এটা তো খুব অন্যায় কাজ আছে। আর যেমন আমার ক্ষতি হচ্ছে, আর একজনের ক্ষতি আছে। অনেক লোকের কারণে, কারণ দেখা গেছে আমার 300 টাকার তেল লাগবে, আমি যদি 500 টাকার তেল দিই, এই পাম্পের থেকে নেওয়ার পর আরেক পাম্পে থেকে নেই, তাহলে চাহিদাটা বেশি না? কারণ পাম্পে যেটুকু তেল আছে তার থেকে বেশি যদি নিয়ে যদি রাইখা দিই আমরা, ঠিক আছে, তাইলে তো জিনিসটা হইলো না, তাইলে দেখা গেছে শর্ট করে দেয়। কারণ অনেক পাম্পে আছে দেখা গেছে তেল থাকা সত্ত্বেও দেখা গেছে আসাদ গেটে আমরা গেছিলাম, তেল নাই। তারপরে মোয়াখালীতে অনেকগুলো পাম্পে তেল নাই। তারপরে এসপি ফিলিং স্টেশন গাবতলিতে, ওটা তো দেখলাম যে বন্ধ। পরে এটাতে আসলাম, এটাতে অনেক সিরিয়াল ধরে তারপরে নিলাম আর কি। একদিকে বলা হচ্ছে তেলের সংকট নাই, আবার অন্যদিকে তেল কম দেওয়া হচ্ছে। সরকার থেকে বলা হচ্ছে ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালে সেটা আমরা মানে পাচ্ছি না ঠিক রকম। সরকার থেকে বলছে, প্র্যাকটিক্যালে তো সেটা পাচ্ছি না। আবার তেল দিচ্ছে অল্প, এবং এত দীর্ঘ লাইন 2-4 ঘন্টা লেগে যাচ্ছে, এটা তো সম্ভব না। একবারে তেল না পাওয়া গেলে তো বিপদের শেষ নেই, মহা বিপদ। অত্যাধিক কষ্টকর শুধু আমাদের জন্য, পাবলিকের দেখেন তো কি সমস্যা। কিন্তু সরকার অতীব জরুরি প্রয়োজন, প্রত্যেকটি পাম্পকে সঠিক সময় 2 ঘন্টা যদি প্রত্যেকটি পাম্প খোলা থাকে, 300 টাকার করে চলছে, তাহলে এত যানজট পড়বে না পাবলিক। আমরা চাইতেছি সমস্ত পাম্প সরকার প্রত্যেকটি পাম্প সময় বুঝে 2 লিটার করে যাক, কিন্তু প্রত্যেকটি পাম্প যেন খোলা থাকে সঠিক সময়। খোলা থাকলে আমাদের এত দীর্ঘ লাইন থাকতে হয় না। মানুষ ভয়ে সবাই পাম্পে আইসা করতেছে, আসার কারণে আরো ভিড় হচ্ছে। কারণ যাদের দরকারও নাই, ওরাও তেল ভরে নিয়ে যাচ্ছে, তেল ভরে নিয়ে যেয়ে আবার রেখে দিচ্ছে, রেখে আবার বাইক নিয়ে আসতেছে, আবার ভরতেছে, এরকম। সমস্যা হচ্ছে মানে অ্যাভেলেবেল সমস্যা। আগে সারাদিন চালাচ্ছিলাম, আর এখন হাফ বেলা চালাই, আর হাফ বেলায় যে তেলের সিরিয়ালে দিই। জহরের নামাজ পড়ে সিরিয়ালে দিচ্ছি, ধরেন জহর নামাজ পড়ে জাম ঠেলে আমতলি আসছি, আমতলি থেকে সিরিয়ালে এই পর্যন্ত তেলই দিচ্ছে 300 টাকার। তাহলে আপনি সারাদিনে কয়বার সিরিয়াল দিয়ে কয়বার নামায় দিয়ে আসবেন গাড়ির তেল? আপনি যদি স্টকে রাখতে চান, তাহলে তো এখানে 24 ঘন্টা সিরিয়ালে দিতে হবে, চালাবেন তাহলে কখন? আমি ক্যান্টনমেন্টে রয়েছি 2.5 ঘন্টা। ক্যান্টনমেন্টে তখন পাবলিককে দেয় না, ওরা শুধু ওদের সদস্যদের দেয়, সিভিলকে দেয় না। তারপরে এখান থেকে 2.5 ঘন্টা থাকে এ নিয়ে 1.5 ঘন্টা চালাম, মোট 4 ঘন্টা ধরে আমি আসি। দীর্ঘ 4 ঘন্টা যাবো। দীর্ঘ 4 ঘন্টা 2 জায়গায়, ক্যান্টনমেন্টে 2.5 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা।
300 টাকার তেল দিছে, এর বেশি দেয় নাই। আমি ওভার চালাই। যে জায়গায় পাম্প খোলা আছে ওই জায়গায় জ্যাম। সবাই অন্য অন্য দিক থেকেও আছে। আপনার এরিয়া ধরেন মহাখালীর ওই সাইডে, আপনি ওই সাইডে তেল পাচ্ছেন না, আপনি এই সাইডে আসবেন স্বাভাবিক, এই সাইডে আসে তো জ্যাম সৃষ্টি হয়ে যাবে, সিরিয়ালের পর সিরিয়াল, এ তো জ্যাম হবেই। যারা রানিং অবস্থা তাদের রোডও বন্ধ, পরবর্তী তার পথ নাই। কত বেকার দিবে, জব দিয়ে শেষ করতে পারবে? হাজার হাজার ওভার শেয়ার পাঠাও শেয়ার আছে যাদের এই পথ ছাড়া আর কোনো পথ নাই, মানে আর কোনো চাকরি নাই, তাদের তো রাস্তায় ছাড়া আর কোনো উপায় নাই। ওই যে দেখবেন যে কিছুদিন পর আন্দোলন শুরু হইব, এটাই এখন তো অলরেডি শুরু হয়ে গেছে। আর কিছুদিন যদি এরকম থাকে, বেশি দিন না, আর 1 সপ্তাহ, তাহলেই সিন চেঞ্জ হয়ে যাবে।